আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে আরেকটি বিষয়ে কথা বলতে যাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি। তা হচ্ছে হারাম উপার্জনকারীর দুনিয়াতে যে শাস্তি হবে অথবা যে দুনিয়াতে তার যে ক্ষতি হবে এ বিষয়ে আলোচনা করব। তো হাদিসে এসেছে হারাম সম্পদ খেয়ে মানুষের শরীর যে রক্ত মাংস হবে তা জাহান্নামের আগুনে জ্বলবে। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন শুহতিন ইল্লা কানাতিন নারু। হে মুমিনগণ, আমি তোমাদের যে রিজিক দান করেছি তা থেকে পবিত্র বস্তু আহার করো। এটি সূরা বাকারা 172 নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে। তারপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে আলু থালু ধুলিমলিন বেশে নিজের দুই হাত আকাশের দিকে দীর্ঘ করে তুলে দোয়া করে, হে আমার রব, হে আমার রব, অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় পোশাক হারাম এবং হারাম খেয়ে তার শরীর গঠিত হয়েছে। তার দোয়া কিভাবে কবুল হতে পারে? মুসলিম 2393। তাই তাই আমাদের উপার্জন যেন হালাল হয়, অসততা, দুর্নীতি, জুলুম, অন্যান্য অসাধু উপায়ে উপার্জিত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। হালাল উপার্জনকারীর অল্প আমলের মূল্যও আল্লাহর কাছে অনেক বেশি, হারাম উপার্জনকারীর অনেক বেশি আমলেরও কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।